এই যে ভাই বললাম দেখি তো 28/8/25 তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এই সরকারের বিরুদ্ধে সরকারকে সশস্ত্রভাবে উৎখাত করার জন্য এবং সরকারের বর্তমান যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য পরাজিত ফ্যাসিস্ট হাসিনার সহযোগী তারা ৭১ মঞ্চের নামে তারা একটি মিটিং এ আয়োজন করেছিল এবং সেখানে তারা সরকারকে উৎখাত করার জন্য এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই সরকারকে তাদের বিরুদ্ধে তারা বক্তব্য রাখছিল এবং বিভিন্ন ধরনের তারা পরিকল্পনা গ্রহণ করেছিল। সেখান থেকে পুলিশ গত 28/8/25 তারিখে 16 জনকে আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে গ্রেপ্তার করে, তারা এখনো জেল হাজতে আছে। এবং এই ঘটনা ওই দিন সেখানে আজকে যে আসামি আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনিও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু এখন তাকে গ্রেপ্তার করা যায় নাই এবং পরবর্তীতে পুলিশ জানতে পেরেছিল যে উনিও ছিলেন, কিন্তু তাকে তখন গ্রেপ্তার করা যায় নাই। তদন্তে এই ঘটনার সঙ্গে বিভিন্ন ধরনের তদন্ত করে পুলিশ কারা কারা জড়িত ছিল তাদেরকে মোবাইল সহ অন্যান্য ডিভাইস পরীক্ষা করে এদেরকে পর্যায়ক্রমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো সেখানে এই যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ উদ্দিন